সিটি স্ক্যান এই পরীক্ষাটি মূলত ওই ধরনের পেশেন্টদের করা হয় যারা হসপিটালে ভর্তি হয়ে আসেন এবং যাদের ক্ষেত্রে স্ট্রোক হয়েছে কিনা এটা সাসপেক্ট করা হয় সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে মূলত আমরা সিটি স্ক্যান করে থাকি স্ট্রোকের ধরনটা বোঝার জন্য। 4-5টা ক্ষেত্রে আমরা কিন্তু ব্রেনে ইমেজিংয়ে প্রথমেই আমরা সিটি স্ক্যান রাখবো। এমআরআই আরও বেশি হচ্ছে যে অ্যাকুরেট রেজাল্ট দেয়, কিন্তু সিটি স্ক্যান আমাদের দেশে এটা সহজলভ্য এবং কিছুটা সস্তা। এ কারণে দেখা যায় এমআরআইয়ের তুলনায় সিটি স্ক্যান আমরা বেশি করে থাকি। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গা অনেক ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু সিটি স্ক্যান করে সেই রোগটা কনফার্ম করা হয়ে থাকে। আজকের ভিডিওতে মূলত আমি বলবো যে আমাদের ব্রেনে স্ট্রোক ছাড়াও আর কোন কোন কন্ডিশন হলে আমরা ব্রেনের সিটি স্ক্যান আমাদের করতে হতে পারে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে কারো যদি মাইগ্রেনের সমস্যা থাকে দীর্ঘদিন ধরে এবং তার ব্যথার পরিমাণ যদি দিন দিন বাড়তে থাকে, ব্যথার সাথে সাথে যদি তার কোনো দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা হয়, তিনি ঝাপসা দেখেন, ডাবল ভিশন হয়, এছাড়া চোখে প্রচণ্ড ব্যথা হয়, চোখ থেকে পানি পড়ে, মাথা ব্যথার সাথে তীব্র মাথা ব্যথা, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ব্রেনে সিটি স্ক্যান করতে হবে আমাদের। 2 নম্বরে যেটা বলবো আঘাতজনিত, আপনি কোনো কারণে যদি মাথায় আঘাত পেয়ে থাকেন, সেটা ছোটদের হোক বড়দের হোক, বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, এমার্জেন্সিতে বাচ্চা পেশেন্টই বেশি আসে, খেলাধুলা করতে গিয়ে তারা পড়ে যায়, পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। সব ধরনের মাথায় আঘাতের ক্ষেত্রে সিটি স্ক্যান ইন্ডিকেটেড নয়। কোনো শিশু বা বয়স্ক মানুষ যদি মাথায় আঘাতের পরে তিনি অজ্ঞান হয়ে যান, অথবা অজ্ঞান না হলে তিনি যদি বমি করেন কিংবা বমি বমি ভাব হয়, সেই ক্ষেত্রেই শুধুমাত্র আমরা ব্রেনে সিটি স্ক্যান করব। এছাড়া আঘাত পাওয়ার পরে যদি আমরা বাইরে থেকে দেখি যে তার মাথায় রক্তপাত এবং মাথার হাড্ডি ভেঙে গেছে বা ফ্র্যাকচার হয়ে গেছে, সেক্ষেত্রে তো অবশ্যই সিটি স্ক্যান করতে হবে। 3 নম্বরে যেটা বলবো, গর্ভবতী মায়েরা বাচ্চা জন্মদানের আগে এবং পরে যদি প্রচণ্ড মাথা ব্যথা সমস্যা ভুগে থাকেন এবং বাচ্চা জন্মদানের পরে যদি তিনি অনেক বেশি মোটা হয়ে যান এবং তার শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সিটি স্ক্যান করে ব্রেনের একটি বিশেষ গ্রন্থি দেখব। এছাড়া অনেকের ক্ষেত্রে কানের অসুখের ক্ষেত্রে ইএনটি ডক্টররা কোনোভাবে অন্য কোনো রোগ ধরতে পারছেন না, কনফার্ম করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আমার ব্রেনে সিটি স্ক্যান করে আমার রোগ নির্ণয় করা দরকার হতে পারে। এছাড়া আরেকটি হতে পারে যে আপনার মাথা ব্যথা নাই, কিন্তু আপনার দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে, কোনোভাবেই আপনি চোখের ডাক্তার দেখিয়েছেন, চশমা দিয়েছে, কারেকশন করেছেন, কিন্তু কোনোভাবে আপনার দৃষ্টিটা কারেক্টেড হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেনের ইমেজিং করা লাগতে পারে। এই 4-5টা ক্ষেত্রে আমরা কিন্তু ব্রেনের ইমেজিংয়ে প্রথমেই আমরা সিটি স্ক্যান রাখবো। এমআরআই আরও বেশি হচ্ছে যে অ্যাকুরেট রেজাল্ট দেয়, কিন্তু সিটি স্ক্যান আমাদের দেশে এটা সহজলভ্য এবং কিছুটা সস্তা। এ কারণে দেখা যায় এমআরআইয়ের তুলনায় সিটি স্ক্যান আমরা বেশি করে থাকি।